এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওই ছেলেটা আর মেয়েটাকে নিয়ে মা এই বাড়িতে যা শুরু করেছে, এটাই তোমার জরুরি কথা? না না, আসলে ওই পয়লা বৈশাখের দিন যে কিডন্যাপিংটা হয়েছিল, তো সেই কিডন্যাপিং এর সঙ্গে জড়িয়ে থাকা একটা ছেলের খবর পাওয়া গেছে। হ্যাঁ, সেটাই তো আপনাকে বলতে এলাম। আমাদের কিংশুক কিন্তু খুব কাজের ছেলে। ও এই খোঁজ খবর নেওয়ার জন্য একটা লোককে লাগিয়েছিল। জানতে পারা গেছে ওই দিন কিডন্যাপাররা যে গাড়িটা করে কিডন্যাপিং করতে এসেছিল, সেটা একটা ট্রাভেল এজেন্টের থেকে ভাড়া নেওয়া। আরে এই ইনফরমেশন তো সবাই জানে। পুলিশ ওই ট্রাভেল এজেন্সির যে মালিক, তাকেও জিজ্ঞাসাবাদ করেছে, কোন ইনফরমেশন এসে দিতে পারে। হ্যাঁ দাদা, কিংশুক ওই ট্রাভেল এজেন্টের মালিককে একটা ছবি দেখিয়েছিল। উনি পরিষ্কার করে আইডেন্টিফাই করেছেন এটা, যে ওই দিন যারা গাড়ি ভাড়া করতে এসেছিল তাদের মধ্যে ওই ছেলেটিও ছিল। কিন্তু কিংশুক ওই ছেলেটার ছবি পেল কোথা থেকে? অত কিছু আমি জানি না দাদা। আমি কাল সকালে সব প্রমাণ হয়তো হাতে পাবো। এই সব কিছু শুনে আমার কি মনে হচ্ছে জানেন তো দাদা, এই পুরো কিডন্যাপিংটা একটা সাজানো। ওই ইভান বলে ছেলেটাকে মায়ের চোখের সামনে আনবে বলেই এটা সাজানো হয়েছে। অনুমানকে ভিত্তি করে কোনো কথা বলো না অন্য। হ্যাঁ, আমি প্রমাণ চাই, প্রমাণ। আমি তো বললাম প্রমাণ যা কাল সকালেই আপনাকে দেবো আমি। তাহলে কাল সকালে আমি তোমার সঙ্গে কথা বলবো। স্যার আসবো স্যার? এসো এসো, তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেই পারি। আসলে স্যার আমি কাল মাঝরাতেই বেরিয়ে গেছিলাম ট্রেন ধরে, যাতে ভোর ভোর কাজটা শুরু করতে পারি। তো আপনি টেনশন করবেন তাই আমি মিঠিপুর থেকে ডাইরেক্ট গাড়ি ধরে এখন চলে এলাম। মিঠিপুর? এই অর্ণব, আমার তরুণের সঙ্গে একটু জরুরি কথা আছে, তুমি একটু এসো। তরুণ মহান্তি মিঠিপুর গিয়েছিল কেন? ইভানের ব্যাপারে খোঁজ খবর নিতে নাকি? কি হলো, আমার কথা তোমার কানে যায়নি? যাও এখান থেকে। হ্যাঁ, আমি আসছি দাদা, আমি আসছি। তরুণ, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ স্যার। এরা বলছে মেঘলা নেই, সে নাকি কলকাতার বাইরে। তাহলে ইভানও কি মেঘলার উপর এতটা বিশ্বাস করা আমার কি ঠিক হয়নি? আমি যদি রাজি না হতাম তাহলে ইভান তো এই কাজটা নিতই না। তাহলে কি আমি জেনে শুনে ছেলেটাকে বিপদের মধ্যে ফেলে দিলাম? এখন ইভানের যদি কিছু হয়, অলোকের সান্নাল, কত ক্ষমতা ওনার, চারদিকে কত লোকজন, ইভান কোনো বিপদে পড়বে না তো? ঈশ্বর তুমি আমাকে শক্তি দাও। আমি কি করব তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, রক্ষে করো আমায়। কাকিমা, আপনার জল। আপনার জল। দাঁড়াও, বলছি কি এই ছবিটা কার ছবি? এটা তো মেঘলাদির মায়ের ছবি। মেঘলাদির মায়ের ছবি এই ঘরে কেন? এটাই তো মেঘলাদির ঘর। তার মানে শিউলি মেঘলার মা। শিউলিটা আবার কে? মেঘলাদির মায়ের নাম তো বৃষ্টি। এই তুই এখানে কি করছিস?
তোর পড়াশোনা নেই, যা এক্ষুনি যা। বারে বা, জবা দিতে তো বললো জল দিতে। তোকে যেতে বলেছি, যা। অর্ণবের সামনে তোমার মিঠিপুর শব্দটা উচ্চারণ করা উচিত হয়নি তরুণ। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আসলে আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম না যে মুখ ফুসকে আমার কথাটা বেরিয়ে গেছিল। কেন এতটা উত্তেজিত হয়ে পড়েছো, কি খবর পেয়ে সেই খবরটাকে বলো। বলছি স্যার, আমি এখান থেকে খোঁজ নিয়ে গিয়েছিলাম যে মিঠিপুরের হেলথ সেন্টারে ইভান চৌধুরীর জন্ম হয় এবং ওই একই রাতে আপনার পুত্রবধূ বৃষ্টি সান্যালও অ্যাডমিট হয়েছিল এবং ওই একই দিনে একটি কন্যা সন্তানও প্রসব করেন। তার মানে তুমি বলছো যে যেদিন ইভান জন্মায় সেই দিনই সেই হেলথ সেন্টারে বৃষ্টি এক কন্যা সন্তানের জন্ম দেয়। একদমই তাই। বৃষ্টির যে মেয়ে হয়েছিল এই ব্যাপারে তুমি নিশ্চিত? হ্যাঁ স্যার, এটা আমার মুখের কথা নয় স্যার, একদমই মুখের কথা নয়। আমাকে ডাক্তারবাবু বলেছেন ওখানকার, আমার সঙ্গে ওনার ডাইরেক্ট কথা হয়েছে। উনি বলেছেন যে যেদিন ইভান চৌধুরীর জন্ম হয় সেদিন ছিল একটা মারাত্মক বৃষ্টির রাত। ওই একই দিনে আপনার পুত্রবধূ একটা কন্যা সন্তান প্রসব করে, একই দিন। আমি মুখের কথা বলছি না, এই যে আমার কাছে ডিসচার্জ সার্টিফিকেটের কপি আছে, আমি নিয়ে এসেছি ওখান থেকে। না স্যার, এই যে দেখুন স্যার, এই যে দুটো কপি। এতে তো স্পষ্ট লেখা আছে যে সুজাতা চৌধুরী একটা পুত্র সন্তানের জন্ম দেন আর বৃষ্টি দেয় একটা কন্যা সন্তানের জন্ম। তার মানে ইভানের সঙ্গে আমাদের পরিবারের কোনো যোগাযোগ নেই, আর ওকে যে উমের মতো দেখতে সেটা সম্পূর্ণ কাকতালীয় ঘটনা। এক্স্যাক্টলি স্যার, একদম ঠিক তাই। মানে এটা স্যার আমাদের কাছে পরিষ্কার যে সুজাতা দেবী আপনার মায়ের কাছে একটা দত্তক নেওয়ার গল্প সাজিয়ে বলেছে, পুরোপুরি একটা চক্রান্ত স্যার। কিন্তু সুজাতা দেবীর চক্রান্ত করে লাভ কি? সম্পত্তি স্যার। ইভান চৌধুরীকে যদি কোনোভাবে প্রমাণ করা যায় যে সে আপনার নাতি, তাহলে তো এক মিনিট দাঁড়াও। ইভান চৌধুরীকে যদি প্রমাণ করা যায় সে আমার নাতি, তাহলে সম্পত্তির অধিকার